নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমুদি মাছের ঝোল। এই রেসিপিটা খেতে যেমন টেস্টি, রান্না করাটাও খুব সহজ, খুব ঝটপট করে হয়ে যায়। তাই চলুন বানিয়ে ফেলি রেসিপিটা। মাছগুলোকে আমি এইভাবে মাথাটাকে কেটে নিয়ে নিচ্ছি। মাথাগুলোকে আমি কেটে দিচ্ছি। দেখুন, মাথা কেটে এইভাবে পাখনাগুলোকে আমি কেটে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি এইভাবে কেটে ফেলছি, কারণ মাথাগুলো যদি কেটে না ফেলি, মাথাগুলো শুদ্ধ যদি রান্না করি, ওর মধ্যে পাথর থাকে। সেই কারণে ভোলা মাছ, আমুদি মাছ, এই মাছগুলোর মাথাগুলো কেটে এইভাবে ফেলে দিতে হয়। সুন্দর করে কেটে নিয়েছি আমি। এবারে বেসিনে ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে মাছগুলোকে নিয়ে তার মধ্যে হলুদ এবং লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছটার সাথে। অন্যদিকে কড়াইটাকে আমি গরম বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে সমস্ত আমুদি মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এই আমুদি মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফুলকপি, টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়ে রেখেছি। আলু আর কফিগুলোকে দিয়ে ভালো করে লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি কফিগুলো এবং আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলু, ফুলকপি এবং মাছ সমস্তটা ভেজে আমি সাইড করে রেখেছি। এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে ওই মাছ ভাজা, কফি, আলু ভাজার তেলটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বেশ কিছুটা পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, আর দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের একটা পেস্ট, আদা রসুন বাটা। আবার একটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এবং দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সমস্ত আলুগুলোকে এবং কফিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভালো করে না কষালে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, সেই কারণে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি এই কফি আলুটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। মাছ না, মানে আলু আর কফিগুলোকে খুব ভালো করে ফুটতে দেব ঝোলটাকে। ঝোলটা বেশ ফুটে উঠেছে, খুব ভালোভাবে ফুটে উঠেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি এবং আলুগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবারে মাছগুলো বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিলে এই মাছটার স্বাদটা আরও ভালো লাগে। খুব সামান্য উপকরণ লাগে, বিশেষ কিছুই লাগে না, সাধারণ মাছের মতন রান্না করা। এই আমুদি মাছের ঝাল তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ লাগে। গরম ভাতের সাথে এরকম একবার ঝোল বানিয়ে যদি খেয়ে রাখেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।